গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ভিডিও নিয়ে। তো প্রায় বিগত অনেক দিন পর আমি ভাবলাম যে ভিডিও করি, যে না মা অনেকদিন ধরে আমাকে বলছে যে ভিডিও করছিস না কেন, ভিডিও করছিস না কেন। তো ফাইনালি আজকে ভাবলাম না ভিডিও করি, সত্যি ভিডিও অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না। তো তার জন্য আজকে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। এখন আপাতত আকাশটা মেঘলা করেছে, কিন্তু বিগত মানে 2-3 দিন ধরে যেই পরিমাণে রোদ দিয়েছে আর যেই পরিমাণে তোমার গরম ছিল, ইভেন কালকে তো মা কাজ করছিল, তোমাদের কি বলবো, মানে আমার মার পুরো একদম স্কিনটা, মানে পিঠের স্কিনটা পুরো একদম ট্যান হয়ে গেছে, হাত ফাত পুরো ট্যান পড়ে গেছে, মানে একটুখানি সময়ের জন্য জাস্ট বাইরে গেছে, মানে এত রোদের তাপ। তার উপর এই সময়টা তোমার ঘর ঠর সব পরিষ্কার করতে হবে, তোমার ধরো পর্দা ঘর এখন পরিষ্কার করতে হবে। তো তার জন্য মা আরও সকাল সকাল পরিষ্কার করে দিয়েছে, তোমার মানে পরিষ্কার করছে, একটু একটু করে পর্দাগুলো ধুচ্ছে, বাকিগুলো এরকম তোমার ধুচ্ছে। আর একটা কথা হলো যে কি, এখানে কাজ হচ্ছে, তার জন্য প্লিজ একটু ম্যানেজ করে নিও। এখন এটা চলতেই থাকবে, যাই না এখন কত বছর ধরে এই কাজটা চলবে আমার তো ঠিক জানা নেই, কিন্তু প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো আমার ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, চলো এখন তাহলে ফ্রেশ হয়ে গেছে, এখন তাহলে খেয়ে নেবো। আর কদিন ধরে আমি যেই খাবারটা খাচ্ছি তোমাদের সাথে চলো শেয়ার করি যে আমি কদিন ধরে কি খাচ্ছি এক্স্যাক্ট। সকালে মানে মাঝে মধ্যে সকালেও খাচ্ছি, মাঝে মধ্যে ওটা বিকেলেও খাচ্ছি, যেদিন সকালে খাই না সেদিন বিকেলে খাই। চলো তোমাদেরকে দেখাই। মা এখন খেতে দিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই যে মা কি খেতে দিয়েছে আর আমি কি খাচ্ছি কদিন ধরে। কি বলে মা এটা দিয়েছে খেতে, কি ও মা না খাওয়ার সময় বেশি কথা বললে না মা খুব রেগে যায়। এখন বলেছে, এখন কিন্তু হাসছে। চলো তোমাদেরকে দেখাই যে কি কি দিয়েছে এক্স্যাক্টলি। চলো, এই যে এখানে দুধ রয়েছে, দুধের সাথে রয়েছে এই যে এটা যে দেখছো, এটা হলো তোমার সাবু। দুধের সাথে সাবুটা দিয়ে ফুটিয়েছে, তারপর লাস্টে একটা ফল দিলে বেশ টেস্ট লাগে খেতে, এর জন্য মা এখানে কলাটাই দিয়েছে। তো এটা খাওয়া নাকি খুব ভালো। তো এটা আমি খাচ্ছি প্রায় 4-5 দিন হবে, 4-5 দিন হবে সবে স্টার্ট করেছি। একটুখানি খুব একটা তো ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হয় অনেক সময়, প্রোটিন ভালো। এমনি আমি একটু মনে হয় রোগা, সবাই একটুখানি ডায়েট করে আমার মতো রোগা হওয়ার চেষ্টা করে, প্রায় মানুষ আছে রোগা হওয়ার চেষ্টা করে আমার মতোই, আমার বন্ধুরাই আছে যে আমার মতো রোগা হওয়ার চেষ্টা করে। বাট আমি ভাবি যে আমি যে রোগাটা একটু যদি স্লাইড আমার শরীরে একটু মাংস গজে, একটুখানি ভগবানকে বলি যে একটুখানি দাও ভগবান, যাতে আমাকে মানে ড্রেস পরলে একটু ভালো, মানে এখন তো খুব খারাপ লাগে না, অতটাও রোগা নই যে খুবই বিচ্ছিরি লাগে ড্রেস পরলে, বাট তাও একটুখানি হলে মনে হয় যে কি, আর দেখি তো সবাইকে, তখন দেখি একটু ভালো লাগে। তার জন্য নিজেরও মনে হয় যে কি একটু যদি শরীরে মাংস হতো তাহলে একটু হয়তো আমাকে ভালো লাগতো। এর জন্যই এত খাই না, এমন না মাঝে দেয় না বা কিছু, এত ঘি খাই আমি বলার বাইরে। ঘি, আলু সিদ্ধ, প্রায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি, আমি এত খাই, কিন্তু আমার লাগে না, বুঝতে পারি একটুখানি। আমার একটু প্রবলেম আছে একটা, যেটা প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার মা যেটা আমাকে কমপ্লেন করে সবার, আমাকে নিয়ে একটাই কমপ্লেন হলো, সেটা হলো আমি খুব লেট করে খাই, মানে লেট করে খাই, মানে একটু অতিরিক্তই লেট করে খাই, যেটা আমি তোমাদেরকে বলবো না, না হলে তোমরাও হাসবে। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। আমার নিন্দা শুনতে তোমাদের খুবই ভালো লাগছে না, এর জন্য এখন দুপুরবেলা মানে 12টা প্রায় বাজতে যায়, এখন দিদাবাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি দিদাবাড়ি, সেটার রিজনটাই হলো যে দিদার প্রচণ্ড শরীর খারাপ, ডক্টর দেখিয়েছিল, রিপোর্ট করেছিল, বলেছে হার্টের একটু প্রবলেম আছে। তো তাই ফোন করেছিল। তা মা তো যেতে পারছে না, আমাদেরও শরীরটা খুব একটা ভালো নেই, প্রতিদিন যাওয়া তো পসিবল হয় না, জানো বাবা ডিউটি যায়, এখানে আমার কীর্তন হচ্ছে, তো বাবা যেহেতু ডিউটি যায় এর জন্য মা রান্না করে দিল, আর বাবা আজকে একটু কাজে গেছে, এর জন্য বাবা কাজে গেছে বলে মা বাবাকে বলেছিল যে তুমি কখন যাও, তো বাবা একটু সকাল সকাল বেরিয়ে গেছে বলে যেতে পারিনি। তাই বললাম ঠিক আছে তুমি তাহলে রান্না করে দাও মা, আমি দিয়ে আসছি।
দুপুরবেলাটা এতক্ষণ প্রচুর রোদ ছিল, এখন একটু মেঘলা করেছে, তাই বেরিয়ে গেছি ঝটাফট। ছাতা অবশ্য নিয়ে নিয়েছি, রোদ হলেও অসুবিধা নেই, বৃষ্টি হলেও অসুবিধা নেই, কিন্তু বেরিয়ে গেছি এখন। ঠিক আছে না, একদম রোদটা পুরো কড়া রোদ। চলো তাড়াতাড়ি করে যাই, আবার আসতে হবে বাড়িতে, কারণ টোটো পাওয়াটাও মুশকিল। এই দুপুরবেলা না একদম টোটোই পাওয়া যায় না, এই হলো ঝামেলা। চলো যাই। তো দিদা বাড়িতে এসেছিলাম, এই যে দিদার শরীরটা একদম ভালো নেই, মানে ভালোই নেই, তাই এসেছি। এখন আবার বাড়ি চলে, আবার বাইরে রোদ দেখো কিরকম, আর ওইদিকে মনে হয় কোথাও একটা কাজ হচ্ছে, এর জন্য খুব আওয়াজ হচ্ছে। আর দাদুকে দেখালাম না, কারণ দাদু খালি গায়ে থাকে, এর জন্য দাদুকে দেখাইনি। আর আমার দিদা দেখো না ব্যালকনিতে তুলসী গাছ লাগিয়েছে, এখানে অ্যালোভেরা। তারপর এটা কি গাছ দিদা? এই যে এইটা কাটাটা কি একটা বললো, জানি না কি দেখতে কি। আর এখানে একটা মানি প্ল্যান্ট, মানে এই গাছটা বাড়িতে রাখা খুব ভালো। এখন দেখি চলে যাবো বাড়িতে, মার সাথে। দিদা এতক্ষণ কথা বলছিল ফোনে, চলো এখন বাড়ি যাই, খুব রোদ। চলো, এখন আমরা তিনজন মিলে যাচ্ছি। আমার একটু একটা ড্রেসটা ঠিক করার আছে, তো একটু টেলার্সের কাছে যাচ্ছে। এটা কাকি আছে, খুব ভালো করে, মানে খুব ভালো সেলাই করে, কিন্তু একটু লেট করে। যাই হোক, মানে কোনো কিছু দিলে খুব লেট করে দেয়। আর আমি এটা 1 মাস ধরে কাকিকে ফোন করে যাচ্ছি যে কবে যাব। ফাইনালি কাকিকে কালকে ফোন করেছি, তখন হচ্ছে তুমি আসলে ডিউটি করে, তো আমি বলেছিলাম তুমি আমাকে ফোন করবে, কিন্তু উনি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিলাম কালকে, তো উনি বললো যে তুমি তো ফোন করনি। আমি বললাম যে তুমি কাজ করো, তুমি তো আমাকে ফোন করবে। তো তারপর উনি বললে যে কি ঠিক আছে আজকে আসার কথা। তাও একটু আগে ফোন করেছি, বল 3টের সময় আসার কথা, 3টের সময় আসার কথা, মানে যেতে বলেছিল উনি। আমি ফোন করেছিলাম 3টের আগেই, বলছে যে তোমাকে ফোন করবে না, একদম 3টের সময় চলে আসবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তুই কর না, তো বকিস কেন। তো এবার 3টের আগে আমি বলি না একটা ফোন করি, তারপর যদি বাড়িতে না থাকে তখন কি করবো আমি। তাই আমি 3টে বাজে বলি 3টের আগে একটা ফোন করেছি, ফোন করে বলছি যে কি যাবো, তখন বলেছে কি পিউ একটু 3:30 দিকে আসো তুমি। এই জানতাম উনি এরকমই করবে, কারণ ওনার একটু মানে হাতের কাজ বড্ড ভালো। আগে আমাদের ওখানে থাকতো, এখন উনি এখানটা শিফট করেছে। কেউ কারো সমবয়সী কাউকে দেখলে তাকে দেখতে থাকে না, আমার বোন ওই মেয়েটাকে দেখছি। দেখো খুব রোদ বাবা বাইরে, দেখো যেন খা করছে রোদটা। কি রোদ। আবার ওই গলিটাতে না একটা বাঘের মতো 2টো কুকুর আছে, মানে পুরো মানে গায়ের যে প্রিন্টটা কুকুরটার পুরো বাঘের মতো। যদি দেখি তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাই বাবা, আমি হাঁপিয়ে গেলাম। এখন বিকেলবেলা, মানে বিকেল না সন্ধ্যাই বলা যায়, যেহেতু 6টা বেজে গেছে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা একটু বেরোবো বলতে একটু যাবো একটু এদিক ওদিকে। আমি পৃথ্বী আর দীপদা আর পায়েল 4জন মিলে যাব। ওরা মানে কি বলবো, মানে আমরা বলে যে বেরা দেখা কর, একদিন দেখা কর। সবাই এত ব্যস্ত যে মানে একদিন দেখা করার সময় না। এর দেখা করতে বললে এর এই প্রবলেম হয়ে যায়, আর একদিন যদি দেখা করতে বললে ওর ওই প্রবলেম হয়ে যায়, মানে কিছু না কিছু এতে প্রবলেম লেগেই আছে। আর মাঝে মধ্যে তো মনে হয় যে কি ওদের সাথে রিলেশনে মনে আমরা আছি, মানে রিলেশনে মনে ওদের সাথে প্রেম মনে আমরা করি, কারণ আমরাই ওদেরকে বলি একটু বেরা, একটু দেখা কর। ওরা এত ব্যস্ত, মানে বলারই বাইরে। পৃথ্বী তো ওই নিয়ে বলে মাঝে মধ্যেই আমাকে। তা পৃথ্বীকে ফোন করলাম, ওরা 6টার সময় বেরোবে, এখন ওই 10 মিনিট মতো বাকি। তা আমি ভাবলাম যে কি, তো আমি আগেই রেডি হয়ে গেছি। আমি ঘুমাচ্ছিলাম একটুখানি, ওই
কটা নাগাদ 3:30 নাগাদ আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে বেথুকে বলেছিলাম যে আমি ঘুমাচ্ছি, অ্যালার্ম দিয়েছি, কিন্তু তাও যদি তুই আমাকে 5টার সময় একটু ডেকে দিবি, না হলে কিন্তু আর লেট হয়ে যাবে। তাও আমি 5টার সময় উঠেও গেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিলাম, পুরো রেডি এখন বসে আছি ওদের অপেক্ষায়। মানে আমি যেখানে লেট করি সেখানে আমি পুরো রেডি, এখন ওরা কখন ফোন করলে মানে আমি বেরোবো। তারপর আমরা চায়ের দোকানের এখানে চলে এসেছিলাম, আর পৃথ্বী ওদেরকে কি বোঝাচ্ছিল কে জানে, দেখো হাত ফাত নাড়িয়ে কি বোঝাচ্ছে ভগবানই জানে। আর এত দিন পর বলে বলে এই যে দেখা দিয়েছে দুজনের। আর এখানে এত আওয়াজ হচ্ছিল যার জন্য আমাদের ভয়েসগুলো শোনাই যাচ্ছিল না। তো এখানে তারপর চায়ের জন্য বলা হলো, আর ওদেরকে বলা হয় বেরোনোর জন্য। আসলে ওরা সবাই কাজ করে, তো আমি নয় বেকার, ওরা সবাই কাজ করে, এর জন্য ওদের একটু প্রবলেম হয়। আর মাঝে মধ্যে প্রবলেম না থাকলেও ইচ্ছা করে প্রবলেম বের করে আনে, যাতে দেখা মানে আমি জোর করি যে একটু দেখা করার জন্য। আর এখানে সেটাই বলছিলাম। আর যে তোরা বেরোতেই চাস না এবার দুজনকে বলছে যে কি আমি ওকে বলি, ও ও আমাকে বলে বেরোবো না। দীপ্ত পায়েলকে বলছে যে কি তুই তো বেরোস না, পায়েল বলছে যে কি তুই তো বেরোস না। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। তারপর আমি এখানে বলছিলাম যে কি আমরা বেরোতে চাই আর বেরোয় না, আমি আর পৃথ্বী শুধু ঘুরি। আর আমরা দুজন কি বলো তো সবাইকে নিয়ে ঘুরতে ভালোবাসি, যে সবাই থাকবে, একটু গল্প হবে, ঘোরাফেরা হবে। তো এই নিয়ে কথা হচ্ছে, তো পুজোর কেনাকাটি কি শপিং নিয়ে এই কথা হতে হতে তারপর হোল নাইট ঠাকুর দেখার কথা হচ্ছে, যে হোল নাইট পায়েলকে বলছে যে কি হোল নাইট ঠাকুর দেখতে পারে। আর এখানে আমি বলছিলাম যে কাকিমা প্লিজ পায়েলকে একটু আমাদের সাথে বেরোতে, প্লিজ কাকিমা প্লিজ একটুখানি এই বছরটা বেরোতে দাও কাকিমা। এবার এই যে পায়েল এখানে ওই নিয়ে তাই হাসছিল। রাতের ডিনার করে উঠলাম, আর কি হয়েছে শোনো না। পৃথ্বী আমাকে বিরিয়ানি কিনে দেবে, কারণ ও কালকে রাতে বিরিয়ানি খেয়েছে। আর কালকে রাতে আমি কিছু খাইনি, আমি ওকে বলেছি না আমার খুব ভালো লাগছে না খেতে, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমার ভালো লাগছিলো না, একটু গাটা কেমন গলা ছিল, তো আমি একটু খাইনি বলে আমি ঘুমিয়ে পড়েছি। তো এবার যেহেতু আমি কালকে রাতে খাইনি, তো আমি নর্মালি ওকে জিজ্ঞেস করেছিলাম, তো শুয়ে কথা বলছি, তো ও বললো যে কি আমি তো জিজ্ঞেস করলাম খেয়েছিস, তো কী খেলি জিজ্ঞেস করছেন, তো ও বললো বিরিয়ানি, তো আমি বললাম খাইনি। ব্যাস ওই রাতে ওর নাকি মনটা কিরম করেছে, তাই আজকে ও জোর করে আমাকে বিরিয়ানি কিনে দিয়েছে। সে বিরিয়ানির কত দোকান বন্ধ, সে অজয়নগরে গিয়ে আমাকে বিরিয়ানি কিনে দিয়েছে, যে না আজকে তোকে আমি বিরিয়ানি কিনেই দেবো, আমার কালকে খুব খারাপ লেগেছে। তো তার জন্য ঘুরে কত বিরিয়ানি দোকান ঘোরার পর আলটিমেটলি তারপর অজয়নগরে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে তারপর আমাকে পাঠানো। কী অবস্থা, আমি বলছি পৃথ্বী দিস না, আমার বাইরের খাওয়ার অত ভালো লাগে না, দোকানগুলো বন্ধ। আমি প্রথম থেকে বলছি দিস না। ফার্স্টে ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু মোমোর দোকানটাও বন্ধ আজকে, যেহেতু সানডে, এর জন্য মোমোর দোকানটাও বন্ধ। তো তারপর বললাম যে ছাড় বাড়ি যাই, বাড়িতে তোমার রান্না করেছো নর্মালি, আর আমার কোনো তো অসুবিধা নেই। তো বলছি না আমি কিনে দেবো এই করে। তারপর ওখানে চায়ের দোকান থেকে তারপর দীপদারা ওদিক থেকে চলে গেল। এখন আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়েছে কিনা কে যেন বুঝতে পারছি না, আমার কালো কালো হয়ে আছে। তো যাই হোক দীপদারা ওখান থেকে চলে গেল, অনেক দিন পর বেশ দেখা হলো, অনেক গল্প করলাম ওখানে বসে, বেশ ভালোই লাগে। অনেক দিন পর দেখা হলে অনেক রকম কথা হয় সবাইকে নিয়ে, ওটা বেশ ভালো লাগে। দেখা যাক আবার কবে দেখা। আমার এখনো পর্দাগুলো কেচে মানে ধুয়ে দিয়েছে বলে, আর এখন ফাঁকা আছে, ঘর পরিষ্কার করব, তারপর পর্দা লাগাবো। তো যাই হোক তারপর এসে একটু বিরিয়ানি খেয়ে নিলাম, যেহেতু আমি পুরোটা খেতে পারি না, এর জন্য আমি হাফ খেয়েছি আর হাফ রেখে দিয়েছি। তো শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যেটুকু পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, প্রতিদিন তো ভিডিও করা হয় না, আর অনেক দিন পর আজকে ভিডিও করলাম যেহেতু। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, সকলকে টাটা অ্যান্ড